গেল। কি সুন্দর ছোট্ট একটা পিচকি কাঠ। গাছ নড়ে পাতা নড়ে না, এমন বন্ধু আমার কথা বলে না। আমি আমার জামা গুছাতে গিয়ে আমার আলমারিতে মানে পুরনো জামা কাপড়ের মাঝখানে কি পেয়েছি, তো এটাই আমি শেয়ার করছি আজকে তোমাদের সাথে। এত গ্রিটিংস কার্ড পেয়েছি আজ থেকে প্রায় 15 বছর, 15, 16, 17, 18, মানে এত বছরের ডিফারেন্সে আমি পেয়েছি। এটা 2010-এ। এটা কে দিয়েছে? শিপ্রা দিয়েছে। আমি জানি না শিপ্রা আমার ভিডিওটা দেখছে কিনা, দেখলে হয়তো খুব খুশি হবে। আর শিপ্রা দিলেও এটা কিন্তু পিয়ালির বানানো। এটা আমি মানে অন্য খামে ঢুকে গেছে, কারণ আমি আমার বন্ধুদের চিনি আর আমি জানি যে কে কীরকম জিনিস আমায় দিয়েছে, আমার মনে আছে এখনো পর্যন্ত। তো এটা পিয়ালির বানানো, এই বালি দিয়ে আর কিছু দিয়ে বানিয়েছে। দেখুন মানে আমি এটা গেস করে বলিনি, আমার কিন্তু পুরো মনে ছিল যে এটা পিয়ালির বানানো। পিয়ালি আর চৈতালি খুব মানে সযত্ন সহকারে এরকম বানিয়ে দিত আমাদের, তো সেগুলো আমার খুব ভালো লাগতো। মানে পিয়ালি আর চৈতালি যে হাতের কাজ দিত সেগুলো সত্যি আমার খুব ভালো লাগতো। যাই হোক, শিপ্রার কার্ডটা হয়তো অন্য কোথাও আছে, ওই খামের মধ্যে এগুলো ছিল। এই ছোটো ছোটো কার্ড, এই ছোটো ছোটো কার্ডগুলো আমার ভীষণ ফেভারিট, মানে এখন আমার এগুলো দেখতে ভীষণ ভালো লাগছে। আমি দেখি ভিতরে কি আছে, কে দিয়েছে এটা। এটা আমাকে পায়েল দিয়েছে। আমি জানি না পায়েল আমার এটা দেখছে কিনা, ভিডিওটা দেখছে কিনা, দেখলে হয়তো ও খুব খুশি হবে। ও কি লিখেছে দেখুন, মানে আমার ছোটোবেলাকার স্মৃতি কি ভালো লাগছে। এটা 2008 থেকে 2009-এ এটা হচ্ছে বাঁশ গাছ নড়ে পাতা নড়ে না, এমন বন্ধু আমার কথা বলে না। হয়তো পায়েলের সঙ্গে আমার ঝগড়া হয়েছিল, সেই কারণে পায়েল এরকম একটা ছড়া লিখেছে। কি ভালো লাগছে আমার। আর এটা কার দেখি, এটা দীপান্বিতার দেওয়া। জানি না দীপান্বিতা এটা দেখছে কিনা, দেখলে হয়তো ওর খুব ভালো লাগবে। আমি সবাইকার সব জিনিস খুব যত্ন সহকারে রেখে দিয়েছি, মানে এটা আমার অভ্যাস। বলে না মেয়েরা নিজের পছন্দের জিনিসগুলো খুব সযত্নে রেখে দেয়, আমিও সেরকমই। আমি আমার ভাঙা কানের দুল থেকে শুরু করে সব কিছুই আমি খুব ভালো করে রেখে দিই যত্ন সহকারে। এটা কে দিয়েছে জানেন? বুঝতে পেরেছি, এটা শিপ্রা দিয়েছে, কারণ এটা শিপ্রার হাতে লেখা। এটা শিপ্রার হাতে লেখা আমার মনে আছে। তার মানে এটা এই খামে ছিল, আমি ওই খামে অন্যগুলো ভরে দিয়েছি। আশা করি তোর নতুন বছরটা খুব ভালো কাটুক ও সুন্দর কাটুক। দেখুন এই কয়েকদিন আগেই 1 জানুয়ারি গেছে, কিন্তু এই যে স্মৃতিটা আর কিন্তু নেই। কেন বলছি, মানে এখন ওই হোয়াটসঅ্যাপে হ্যাপি নিউ ইয়ার, ফেসবুকে হ্যাপি নিউ ইয়ার, আর কিন্তু এই জিনিসটা নেই। এই জিনিসটাকে খুব মিস করি আমি জানি না আপনারা মিস করেন কি না। আগে দেখবেন ওই যে দোকানগুলোতে, মুদিখানা দোকান বা বাজারের দোকানগুলোতে আগে ওই ছোটো ছোটো গ্রিটিংস কার্ড, বড় বড় গ্রিটিংস কার্ড ঝুলতো, টাঙানো থাকতো। এখন কিন্তু সেগুলো আর দেখা যায় না। এটাও খুব সুন্দর একটা কার্ড, আমি জানি না এটা কে আমাকে দিয়েছে, আমার এটার কথা মনে নেই। সম্ভবত এটা কে দিতে পারে, এটা অভিজিৎ সম্ভবত দিয়েছে। এটা অর্পিতা দিয়েছে। এটা জানি না, আবার এর ভিতরে কার্ড আছে, মানে একটু গন্ডগোল হয়ে গেছে, ছোটোবেলায় যত্ন করে রেখেছি তো এর কার্ড ওতে। হ্যাঁ, এটা অর্পিতাই দিয়েছে। আমি ছোট তুমি ছোট, ছোট উপহার, ছোট বলে বলবো না হ্যাপি নিউ ইয়ার, এরকমই কিছু হবে। থ্যাংক ইউ অর্পিতা, তোর এই জিনিসটা আমি খুব যত্ন করে রেখে দিয়েছিলাম। ছোটোবেলায় তো জানতাম না, কিন্তু আমার মানে বুঝতাম না, কিন্তু আজকে আমি তোদেরকে খুব মিস করি। আমি জানি না তোরা আমাকে কোথাও মিস করিস কিনা, আমি জানি না যে তোরা আমাকে মনে রেখেছিস কিনা, কিন্তু আমি তোদেরকে ভীষণ ভালোবাসি রে। তানজিলা দিয়েছে। আমার তো তানজিলার মুখটাই এখন আর মনে পড়ে না যে ওকে কেমন দেখতে।
তবুও সচরাচর যাদের কথা বললাম, যাদের কার্ড দেখালাম, তাদেরকে আমার রাস্তাঘাটে দেখা হয়। কিন্তু ওই যে আমার মুসলিম বন্ধুগুলোর সাথে তো দেখা হয় না। জানি না ওরা কেমন আছে, ওদেরকে কেমন এখন দেখতে হয়েছে। তো তানজিলার এই কার্ডটা হাতে পেয়ে ওর কথা খুব মনে পড়ছে আমার। আমার খুব দেখতে ইচ্ছা করছে যে তানজিলা তোকে কেমন দেখতে ছিল। আমার ওই কথাটা একদমই আর মনে নেই, কারণ বহু বছর তোর সঙ্গে আমার দেখা নেই। পায়রা তুমি উড়ে যাও নববর্ষের রাতে, এই গ্রিটিংস কার্ডটা পেয়ে দিয়ে এসো আমার প্রিয় বন্ধুর হাতে। খুব ভালো লাগলো। এটাকে দিয়েছে তুয়া। তুয়া আমার ফেসবুকে আছিস? তুই প্লিজ দেখিস এটা। তুয়া আমার এক বোন। তবে বোনেরাও মানে স্কুলের মধ্যে বোনেরাও কিন্তু আমাকে খুব ভালোবাসতো, ভাইরাও আমার খুব ভালোবাসতো। তো তুয়া আমাকে এটা দিয়েছে। পায়েল দি। এখানে লিখেছে, ফুলের বন্ধু প্রজাপতি, শ্যামের বন্ধু রাধা, তোমার আমার বন্ধুত্ব চিরদিনের বাঁধা। থ্যাংক ইউ তুয়া। এই কার্ডটা আমি হাতে নিয়েই বলছি যে এটা চৈতালি ছাড়া কারো কাজ না। মানে চৈতালি ছোট থেকেই খুব সুন্দর ড্রয়িং করে, আর ও খুব যত্ন সহকারে বন্ধুদের এরকম গিফট দেয়। আমার খুব ভালো লাগে। হ্যাঁ, চৈতালি। এই যে দেখুন চৈতালি খুব সুন্দর ওর হাতের কাজ। এখন কদিন দেখছিলাম ও ফেসবুকে দিচ্ছিল যে ও পার্লারের কাজ শিখেছে, খুব ভালো সাজছে, ও নিজেও সাজছে, আমি দেখছি, খুব ভালো লাগছে। এটাকে দিয়েছে হুমায়ুন। হুমায়ুনের সাথেও অনেক দিন আমার দেখা নেই। জানি না হুমায়ুন কেমন আছে, কোথায় আছে। হুমায়ুনের কথা অনেকদিন পর মনে পড়ে গেল। কি সুন্দর ছোট্ট একটা পিচকি কার্ড, আমার খুব ভালো লাগে এই কার্ডগুলো। কেউ যদি বন্ধুদের মধ্যে কেউ যদি তুমি হুমায়ুনকে চিনে থাকো, বা সরি ফেসবুকে হুমায়ুনকে চিনে থাকো, প্লিজ হুমায়ুনকে এটা শেয়ার করো। আমার তো হুমায়ুনের কথা খুব মনে পড়ে গেল। এটা দিয়েছে পিপি। তার মানে এটা নিশ্চয়ই পায়েলেরই দেওয়া। না, পায়েল 2008-9 একটা দেখলাম। তাহলে এটা কে দিয়েছে আমার ঠিক মনে পড়ছে না। যাই হোক, কার্ডটা খুব সুন্দর। কার্ডটা এরকম ছিল নিশ্চয়ই, বা এরকম ছিল। কি সুন্দর দেখো ছোট্ট এই কার্ডটা, কি সুন্দর এক গোছা ফুল। আমার এই ছোট কার্ডগুলো ভীষণ প্রিয়। আর এইটা একটা কার্ডের টুকরো। কে দিয়েছে? সানিয়ার কথা আমার মনে আছে। সরি, মহিনার কথা আমার মনে আছে। এটা কার্ডের পিছন দিকটা, কার্ডের সামনের দিকটা কোথায় হারিয়ে গেছে জানি না। যত্ন করে রেখেছিলাম অনেক ছোটবেলায়, যেগুলো পেরেছি রেখেছি। এটা হচ্ছে সুস্মিতা দিয়েছে। সুস্মিতা আমার ফেসবুকে আমার ভিডিও দেখে, আমি জানি না আজকে দেখছে কিনা। এই লেখাটা এক যে ছিল পারবিনা, আমি বুঝতে পারছি না কি লেখাটা এখন আছে, অনেকদিন আগেকার লেখা তো, এমনিতেও একটু হেজি হয়ে গেছে। তো সুস্মিতা, খুব সুন্দর দেখ কার্ডটা, তুই এটা পছন্দ করে আমার জন্য কিনেছিলিস না? এটা কার কার্ড? এটা এটাও হুমায়ুনের সাথে আমার খুব ভালো বন্ধুত্ব ছিল। একদম পড়ার জায়গায় চুপ করে বসে থাকতো, খুব ভালো ছেলে ছিল। চুপটি করে বসে থাকতো হুমায়ুন, খুব সুন্দর। কেউ যদি ফেসবুকে হুমায়ুনের সাথে বন্ধুত্ব থাকে, আমার হুমায়ুনের সাথে অনেক বছর কথা হয়নি, বহু বছর তার সাথে আমার দেখা হয়নি। তো প্লিজ এটা হুমায়ুনকে শেয়ার করিস আর বলিস আমার সঙ্গে যেন যোগাযোগ করে। আমার হুমায়ুনের সাথে আমার খুব ভালো বন্ধুত্ব ছিল। আর এই কার্ডগুলো দেখে খুব ওকে মনে পড়ে যাচ্ছে, খুব মিস করছি ওকে। পায়েল আর নিবেদিতাও আমার ফেসবুকে আছে। কি কিউট! নিবেদিতার চয়েসটা কিন্তু খুব কিউট, কি সুন্দর। আর এটা হচ্ছে পায়েল সুস্মিতা, এটা সুস্মিতার 2010-এর কার্ড। অন্যান্য আরও কার্ড আছে। এটা সুস্মিতা। আমি মিষ্টি, জাম মিষ্টি, লঙ্কা কেন ঝাল,
তোমার আমার বন্ধুত্ব থাকবে চিরকাল। থ্যাংক ইউ। ভিডিওটা অনেক বড় হবে, কিন্তু ভিডিওটা কিন্তু অনেক পুরনো স্মৃতি, মানে এই ভিডিওটা দেখে হয়তো তোমাদেরও এরকম অনেক স্মৃতি মনে পড়ে যেতে পারে। তো এই কার্ডটা কে দিয়েছে দেখি। এইটা সম্ভবত চৈতালি, সি দিয়ে চৈতালি ছাড়া আর কেউই হবে না। সুইট কালার মুখ তোমার, নাইস কালার হাসি, সত্যিকারের বলছি বন্ধু তোকে ভালোবাসি, হ্যাপি নিউ ইয়ার। আমিও তোকে খুব ভালোবাসি চৈতালি, থ্যাংক ইউ আমাকে তখন অত ভালোবাসা দেওয়ার জন্য। আর আমিও তোদেরকে খুব ভালোবাসি, খুব মিস করি রে। একদিন চলে আয়, এই কার্ডগুলো তোদেরকে দেখাই। কৃষ্ণার মুখটা আমার মনে পড়ে গেল অনেকদিন পর, কি সুন্দর। এই কার্ডটা হয়তো অন্য কোনো কার্ডে রয়েছে, খামটার অন্য হয়তো খামে করা আছে। এটা মোজাই নাড়া, এটা কে দিয়েছিল? এটা সুপ্রকাশ। আমি দেবের খুব বড় ফ্যান ছিলাম তো ছোটোবেলায়। এটা সুপ্রকাশ দিয়েছে। সুপ্রকাশ আমার খুব ভালো বন্ধু, ওর সঙ্গে আমার খুব কথা হয়। এই যে সুপ্রকাশ আমায় দিয়েছে পরাণ যায় জুলিয়ারে কার্ড। তখনকার দিনে এরকম কার্ড বেরোতো, মানে সিনেমাটিস্টদের একটা সিনেমার অংশ দিয়ে, পরাণ যায় জুলিয়ারে সিনেমা দিয়ে এই কার্ডটা বেরিয়েছিল, সুপ্রকাশ আমায় দিয়েছিল। আমি তখন দেবের খুব বড় ফ্যান ছিলাম। এখনও ভালো লাগে, খারাপ লাগে না সেটা না। এই কার্ডগুলো আমার বড়লোক বাড়ির বন্ধুগুলোর কার্ড, তারা হয়তো দেখবে এই ভিডিওটা। এটা সুব্রত, এটা সুব্রত দিয়েছিল। সুব্রতর কিছুদিন আগে বিয়ে হলো, আমি যেতে পারিনি কারণ আমি অন্য জায়গায় ছিলাম। ওরা সবসময় সবাইকে এরকম বড় বড় কার্ড দিত, কত বড়। যাই হোক, কার্ডটা ছোট কি বড় তার উপর নির্ভর করে না, কিন্তু তখন তোমরা এটাকে দিয়েছে, এটা দিয়েছে, কে দিয়েছে এটা? উত্তম দিয়েছে, এটা উত্তম দিয়েছে। উত্তমের সঙ্গে এখন মাঝে মাঝে কথা হয়। কি সুন্দর কার্ড। এটা দিয়েছে শুভর সঙ্গে মাঝে সাঝে দেখা হয়, ওখানে মেডিসিনের দোকানে থাকে। শুভ যদি দেখে থাকে সেই কার্ডটা, তুই খুব খুশি হবি যে তুই আমাকে এটা কিনে দিয়েছিলিস। যাই হোক, আর একটা কিছু মিস করে যাচ্ছে, এই খামটার মধ্যে কি কিছু আছে না নেই? এটা নিবেদিতার কার্ডটা, এই খামটা এখানে। যাই হোক, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর এইগুলো দেখে তোমাদের কি মনে পড়ে গেল তোমাদের ছোটোবেলাকার স্মৃতির কথা? আমার কিন্তু খুব মনে পড়ে গেল, মানে কালকে আমার আলমারি গোছানোটা যে কতটা সার্থক হয়েছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। আমি এত সুন্দর সুন্দর স্মৃতি দেখতে পাবো ভাবতেই পারিনি। তো এতক্ষণ ধরে আমার ভিডিওটা যারা যারা দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা যারা আমার বন্ধুরা দেখছো এই ভিডিওটা, তারা আমার বন্ধুদেরকেই শেয়ার করো, খুব ভালো লাগবে। ধন্যবাদ, সবাই খুব ভালো থেকো। আর সব বন্ধুদেরকে বলছি, চল না একদিন আমরা ফিস্ট করে নিই, আমরা সেই পুরনো কথাগুলো মনে করি, সেই পুরনো স্মৃতিগুলো মনে করি। আজকালকার দিনে তো আর হ্যাপি নিউ ইয়ার মানেই এত ভালোবাসা নয়, মানে গাড়ির মধ্যে যে আমরা ভালোবাসাটা বিনিময় করতাম সেটা তো আর আজকালকার দিনে নেই। তো খুব মিস করি সেই দিনগুলোকে, হয়তো তোরাও মিস করিস। ছেলেরা ছেলেদের সঙ্গে দেখা হয়, ফিস্ট হয়, মজা হয়, ঘোরা হয়, কিন্তু মেয়েরা আর কখনো বেরোনো হয় না। তো একদিন আমরা পিকনিক করতেই পারি, চলে আয় আর একদিন আমরা পিকনিক করে নিই। তো বেশি কথা বাড়াবো না, এখানেই ভিডিওটা এন্ড করলাম। বাই।